ঋতুপর্ণার অবিশ্বাস্য গোল, সাগরিকার শেষ মুহূর্তের ঝলক। ভারতের মাটিতে সাফের ফাইনালে টিম বাংলাদেশ। টানা ৩ ম্যাচ ধরে নিজেদের খুঁজে পায়নি টাইগ্রিসরা। নেপালের বিপক্ষে প্রথমার্ধেও ছিল হতাশার গল্প। তবে চ্যাম্পিয়নদের সবচেয়ে বড় পরিচয়, তারা কখনোই হাল ছাড়ে না। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। ঋতুপর্ণার বিশ্বমানের গোল আর শেষ মুহূর্তে সাগরিকার ঝলক, তাতেই ইতিহাসের আরও কাছে হ্যাট্রিক শিরোপা জয়ের স্বপ্ন। ম্যাচের ২৩ মিনিটে গীতা রানার গোলে এগিয়ে যায় নেপাল। ভারতের মাটিতে তখন চাপে পড়ে টিম বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণের ধার ছিল না, মাঝ মাঠেও ছিল ছন্দহীনতা। টানা কয়েক ম্যাচের মতোই হতাশাজনক ফুটবল খেলছিল বর্তমান চ্যাম্পিয়নরা। তবে প্রথমার্ধের শেষ দিকে দৃশ্যপটে ঋতুপর্ণা কর্নার থেকে অবিশ্বাস্য শটে সরাসরি বল জালে পাঠিয়েছেন। মুহূর্তেই মনে করিয়ে দেন কিভাবে বড় ম্যাচে বড় খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করে। ঋতুপর্ণার গোলে বাংলাদেশ ম্যাচে ফিরে, গোটা দল ফিরে পায় আত্মবিশ্বাস। দ্বিতীয়ার্ধে দেখা মেলে সম্পূর্ণ নতুন এক বাংলাদেশের। বলের নিয়ন্ত্রণ, আক্রমণের গতি আর পাসিং ফুটবল সবকিছুতেই ছিল চ্যাম্পিয়নদের ছাপ। একের পর এক আক্রমণে নেপালকে চাপে রাখে পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচ যখন এক্সট্রা টাইমে যাওয়ার পথে, ঠিক তখনই আসে দারুণ মুহূর্ত। শামসুন নাহারের বাড়ানো বলে গোলপোস্টের সামনে জটলা, আর সেখানেই সাগরিকার আলতো ছোঁয়া। উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশের মেয়েরা। নেপালের বিপক্ষে এই জয় শুধু ফাইনাল নিশ্চিত করার গল্প নয়, টাইগ্রিসটা দেখিয়েছে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। চ্যাম্পিয়নদের মানসিকতায় আরও একবার সাফের ফাইনালে টিম বাংলাদেশ। আশিক সারোয়ার, নিউজ 24।